ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনারা সবাই পালন করেন তো? জোরে বলুন রাধা রানী কি। তো জন্মাষ্টমী যারা পালন করেন তাদেরকে বলবো 17ই ভাদ্র কিন্তু জন্মাষ্টমী। একটু মন দিয়ে শুনুন। ছেলের যেমন জন্মদিন পালন করেন, কৃষ্ণের জন্মদিন সেরকম পালন করতে হবে। ছেলেকে যেমন ভালোবাসেন, কৃষ্ণের জন্মাষ্টমীতে তাকেও ভালোবাসতে হবে সেরকম। একাদশীতে যা যা করেন, জন্মাষ্টমী পালনের দিনে তাই তাই করবেন। জন্মাষ্টমী আগের দিনে মায়েরা মাথায় একটু মাথা ঘষে নেবেন সাবান দিয়ে, বাবারাও তাই। চুলদাড়ি কাটতে পারেন, নখ কাটতে পারেন, এটা নিয়ম। দ্বিতীয় হচ্ছে কি, আপনি একাদশী জন্মাষ্টমীর দিন সকালবেলায় স্নান করবেন, ভোরবেলায় স্নান করার পর পবিত্র পোশাক পরেন। নতুন পরলে ভালো হয়, না পরলে পবিত্র ধোয়া পোশাক পরবেন। পোশাকটা পরার পর প্রথমেই কিন্তু ঘুম থেকে উঠে গোবিন্দকে প্রণাম করবেন। বাড়িতে যার গোপাল সেবা আছে, বারবার বলবো, যদি আপনারা আনন্দে থাকতে চান তাহলে গোপাল কিনে এনে গোপালকে 3 বার সেবা দিন, দেখবেন আনন্দ পাবেন, খুব আনন্দ পাবেন। সংসারে যে আনন্দ পাচ্ছেন টিভি দেখে, ছেলে মেয়েদেরকে দেখে, ওর চাইতে ওদের কর্তব্য তো আপনাকে পালন করতে হবে, সংসার করেছেন, কিন্তু গোবিন্দের কর্তব্য কিন্তু আপনাকে পালন করতে হবে। যদি গোপাল থাকে তাহলে সকালবেলায় ঘুম থেকে উঠে গোপালকে মুখ ধুয়ে দিন। ঘুম থেকে উঠি একটা নতুন বস্ত্র কিনে আনুন গোপালের জন্য। গোপালকে স্নান করান কি দিয়ে? পঞ্চগব্য দিয়ে, দুধ, ঘি, দই, মধু, চিনি, এই দিয়ে ভালো করে স্নান করান। তারপর গঙ্গা জল দিয়ে শেষে স্নান করে দিন গোবিন্দকে। স্নান করানোর পর আপনার কর্তব্য হবে গোবিন্দের হাতে একটা নাড়ু দেবেন, এবং নাড়ুর উপর একটা তুলসী পত্র দেবেন। গোবিন্দের চরণে তুলসীপত্র দেওয়া যায়, কিন্তু রাধারানীর চরণে তুলসীপত্র দেওয়া যায়। এই গোপীনাথ মন্দির রয়েছে, গোপীনাথের দেখবেন পায়ে তুলসীপত্র থাকতে পারে, কিন্তু রাধারানীর পায়ে থাকবে না। কেন? রাধারানীর হাতে থাকবে। বাড়িতে গুরুদেব থাকলে গুরুদেবের বক্ষে দেওয়া যায় তুলসীপত্র, মাথায় দেওয়া যায়, চরণে কিন্তু ভুল করে দেবেন না তুলসীপত্র। এগুলো নিয়ম আছে কিছু, সব জায়গায় তুলসীপত্র দেওয়া হয়, একমাত্র গোবিন্দ ছাড়া, ভগবান ছাড়া কারো চরণে কিন্তু তুলসীপত্র কোনো মতে দেওয়া সম্ভব নয়। এবার সবাই লক্ষ্য করুন, একটু তালের বড়া তো জন্মাষ্টমীতে বটেই, গোবিন্দের প্রিয়, একটু সুজি, লুচি এগুলো দিতে পারেন। আর একটা জিনিস তো দিতে হবে, ছেলের জন্মদিনে যেমন আপনারা পরমান্ন তৈরি করেন, সেরকম পরমান্ন তুলসীপত্র দিয়ে গোবিন্দকে দেবেন। একটা কথা বলে রাখি, যেমন আপনারা একাদশীর পরের দিনে পালন করেন, আপনার জন্মাষ্টমী পরের দিনে সেই পালনই আপনারা করবেন। আপনারা ভালো থাকবেন, জন্মাষ্টমী পালন করবেন। জোরে বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি জয় হো, জয় গোপীনাথ জিউ কি জয় হো, গোপীনাথ জিউ কি জয় হো, গোপীনাথ জিউ কি, রাধা রানী কি জয়। আপনি যখন সেবা করবেন কোন দিকে মুখ করে? হারিত সংহিতা, বইটার নাম হচ্ছে হারিত সংহিতা, 4 নম্বর অধ্যায় 65 এবং 66 নম্বর শ্লোক। সবাই লক্ষ্য করুন, হারিত সংহিতা 4 নম্বর অধ্যায় 65 এবং 66 নম্বর শ্লোক পরিষ্কার করে বলছে, বাড়িতে খেতে বসবেন সবসময় পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। যদি কেউ চলতে চলতে খায় তবে তার দারিদ্রতা বেড়ে যায়। খুব মাথায় রাখবেন, চলতে চলতে খাবার খেতে নেই। কেন? হারিত সংহিতা, আমি বইটার নাম বলে দিচ্ছি পরিষ্কার করে, হারিত সংহিতা, বইটার 4 নম্বর অধ্যায় 65-66 নম্বর শ্লোক বলছে, পূর্ব দিকে বসে পূর্ব দিকে মুখ করে খেতে হয় কিংবা উত্তর দিকে মুখ করে খেতে হয়। কিন্তু মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন ভগবানের পুজো করবেন, তাও কিন্তু পূর্ব দিকে এবং উত্তর দিকে মুখ করে পুজো করা হয়। এবার লক্ষ্য করুন, পশ্চিম দিকে যদি মুখ করে কেউ খায় তবে তার দারিদ্রতা 1 বছর নয়, বছরে বছর পর জন্মে জন্মে তার দারিদ্রতা হয়। এবার লক্ষ্য করুন মায়েরা, পূর্ব দিকে বসে সেবা করলে কি হয়? তার পাণ্ডিত্য বৃদ্ধি হয়। উত্তর দিকে মুখ করে সেবা করলে কি হয়? তার সিদ্ধি লাভ হয়। কিছু কিছু নিয়ম আছে যেগুলো জানতে হয়। ভগবানকে সেবা দেবেন, যে ফুলটা আপনি দেবেন ওই ফুলটা যেখান থেকে তুলবেন, ফুল তোলার সময় ফুলকে বলতে, ফুল গাছকে বলে তুলতে হয়। যদি না বলে তোলেন তাহলে কিন্তু চুরি করা হয়। ফুল গাছ থেকে যখন ফুল তুলবেন, মায়েদের কাছে নিবেদন রইল, বাবাদের কাছে নিবেদন রইল, গলায় একটা কাপড় দিয়ে করজোরে বলতে হবে, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবায় দেব, তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও, তোমার যদি কোনো কষ্ট হয়। যদি এই কথা না বলতে পারেন, গলায় কাপড়টা দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি ফুল তুলবেন। এই ফুল কিন্তু আপনারা জলে ভিজিয়ে দেবেন না। অনেকে ফুল দেখবেন জলে ডুবিয়ে তারপর গোবিন্দকে দেয় বা দেবতাকে দেয়। শাস্ত্র বলছে না, ফুল কিন্তু জলে ভিজিয়ে নয়, ফুলের মধ্যে জল ছিটিয়ে দিতে হয়। সবাই তাকাবেন, এই কাজগুলো জানতে হবে, সেবার কাজ জানতে হয়। ফুলগুলো কি করতে হয়? জলে একটু ছিপিয়ে দিতে হয়। আর পাতা যদি দিতে হয় গোবিন্দকে, তবে পাতা কিন্তু ডুবিয়ে দিতে হয়। কোন ফুল দেবেন না? শ্মশান ঘাটে খুব সুন্দর ফুল ফুটেছে, আপনি ফুলটা তুলে গোবিন্দকে দিলেন, আপনি ভুল করলেন। সবাই লক্ষ্য করুন। কিংবা একটু কি বলো, নোংরা জায়গাতে ফুল গাছ হয়েছে, আপনি ফুলটা তুলে গোবিন্দকে সিদ্ধ দিলেন, ও সেবা কিন্তু গোবিন্দ গ্রহণ করবে না। ভগবান কি ভালোবাসেন? সবাই লক্ষ্য করুন, ভগবান ভালোবাসেন সবচাইতে তিলের নাড়ু, চিড়ের নাড়ু, ননি, মাখন, ছানা ভগবান ভালোবাসে। 3টে ফল ভগবানের খুব প্রিয়, একটা কুল, একটা আম, কুল, জাম এবং কলা, এই 3টে কিন্তু গোবিন্দের সবচাইতে প্রিয়। আমি আপনাদের বলে যাই, তীর্থস্থানে কেউ যদি যান, সবাই তাকান,
যদি কোনোদিন তীর্থস্থানে কেউ যান ফল ত্যাগ করতে হয়। ফল ত্যাগ মানে আপনি বৃন্দাবন গেলেন, গয়া গেলেন, কাশী গেলেন, যখনই যাবেন খুব মাথায় রাখবেন, গেলে হয় না, টাকা পয়সা আছে ঘুরে চলে এলেন, দুমদারাক্কা আনন্দ করে দিলেন, ওখানে বেশ আনন্দ করে চলে এলেন, গিয়েছিলাম বৃন্দাবন ঘুরে চলে এলাম, আনন্দ করে এদিক ওদিক খেয়ে চলে এলেন, ওটা বৃন্দাবন যাওয়া নয়। বৃন্দাবন গেলে আপনাকে শর্ত করতে হবে যে আমাকে কোনো একটা ফল ত্যাগ করতে হবে। ধরুন আমি প্রদীপ পাল, সাপোজ উদাহরণ দিচ্ছি, আমি কলা, আপেল এবং পেয়ারা খেতে ভালোবাসি, ধরুন আমি ভালোবাসি। এখন আমি যদি বৃন্দাবন, গয়া, কাশী, বৃন্দাবন যাই, তাহলে আমাকে একটা ফল কিন্তু ত্যাগ করে আসতে হবে, আমার সবচেয়ে প্রিয় ফলটা। আমার ওখান থেকে একটা ছেলে, সে বৃন্দাবন গিয়েছিল, আমার কাছে শুনেছে একটা ফল ত্যাগ করতে হয়, বৃন্দাবন থেকে এসে বলছে, দাদা ফল ত্যাগ করে নিয়েছি। বলে কি ফল ত্যাগ করেছো? বলছে কামরাঙ্গা। বললাম কামরাঙ্গা? কামরাঙ্গা কেন রে? বলছে ওটা খেতে টক, খেতে পারি না, দিয়ে চলে এলাম। আচ্ছা করেছিস তুই, তোকে এক বললাম আর তুই এক করে বসে আছিস। আপনাদের কাছে নিবেদন রইল, যে ফলটা সবচেয়ে প্রিয় সেটা গোবিন্দের চরণে দিয়ে আসতে হয়, ওটা জীবনে কোনোদিন খেতে নাই। নিয়ম আছে, তীর্থস্থানে যাবেন আপনাকে নিয়ম মেনে যেতে হবে, নিয়ম মেনে আসতে হবে। তীর্থস্থান থেকে এলে প্রণাম করতে হয়। মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের এখানে সবাইকে বলে রাখি, তীর্থস্থান থেকে স্বামী যদি আসে, স্ত্রী যদি না যায়, স্ত্রীকে স্বামীর চরণে প্রণাম করতে হয়, তবে স্ত্রীকে সতী নারী বলে। শ্রীমদ্ ভাগবত গীতা পরিষ্কার করে বলুন, পরিষ্কার লেখা আছে, নারীরা যতই কীর্তন করুন, যতই আনন্দ করুন, একটা কাজ না করলে কিন্তু আপনাদের গোটা কীর্তনটা বৃথা। আর বলবো না, পরে একদিন এলে বলে দিয়ে যাবো। বলবো কি কাজ করলে? বাবারে মায়ের বলছে বলুন 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 বলে দিই। আচ্ছা বলি, যদি স্বামী সেবা কেউ না করতে পারে তাহলে কিন্তু হবে না। ওই জন্য শাস্ত্র বলছে, যদি সতী নারী সাইতে চাও, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর চরণে একবার প্রণাম করো। আপনারা এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। বাবারে, দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বলিছেন, কেউ বলে না। আবার দেখুন, আবার দেখুন, আবার দু চারজন, আপনারা তো দেখতে পেলেন না, আপনাদের যিনি মালিক তিনি আবার মাথা, বলুন বলুন আপনি বলুন, আমাদের বললে গন্ডগোল আছে, ওই জন্য মাথা। আচ্ছা এইদিকে, কালকে আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল প্রণাম হবে আর কি। সবাই লক্ষ্য করুন, সবাই লক্ষ্য করুন। আপনার স্বামী, একটু বুঝিয়ে দিই, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, আমি শাস্ত্র দিয়ে বোঝাবো। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক আমি বলবো, আপনারা হ্যাঁ বলবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। আপনারা বলতে পারছেন না, কালকে কুলপিতে ছিলাম, কুলপিতে একটা বাড়ির গান ছিল, বাড়িতে গান হচ্ছে কিন্তু ভক্ত প্রচুর এসেছিল, তো সবাই লক্ষ্য করুন। ওখানে বললাম স্বামী কে হয়, গুরু হয়? একসঙ্গে সবাই হ্যাঁ হয়। আপনাদের ভয়ে ভয়ে বলছে স্বামী গুরু হয়, আর মনে মনে বলছে চলো একবার ঘরে দেখি গুরু না কি হয়। আচ্ছা স্বামী গুরু হয়, জোরে বলুন মায়েরা। দাদারা বলছে কি যে হয়, একমাত্র আমার ঘর না গেলে বুঝবেন না। আচ্ছা স্বামী আপনাদের দেবতা হয়? হয় দেখুন ব্যাগ গুটোচ্ছে, দেখছে স্বামী দেখে প্রণাম করবার জন্য যাচ্ছে আর কি, ধৈর্য ধরছে না, চল গিয়ে প্রণামটা প্রথমে করে নিতে হবে, যা হয় হবে। হ্যাঁ এই দিয়ে তাকাবেন মায়েরা, কি বললাম? সবাই লোক মানে ওঠাও গন্ডগোল আছে আর কি, যদি প্রয়োজন ওঠে তাতেও গন্ডগোল আছে। আচ্ছা মায়েরা, স্বামী আপনার গুরু হয়, স্বামী আপনার দেবতা হয়, স্বামী আপনার রোগের ওষুধ হয়। এবার বললে চমকে যাবেন না, স্বামী আপনার বাবা হয়। হয় না? স্বামী বাবা বলা যায় না? দেখুন বলা যায় কিনা। স্বামী আপনার ভাই হয়, স্বামী আপনার ছেলে হয়, স্বামী আপনার ইহকাল পরকাল সব হয়। কে বলেছিল? আমি বলিনি। বিষ্ণুপ্রিয়া নিমাই বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও, যখন সন্ন্যাস নেবে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার সব, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। আমি নিমাই পণ্ডিত, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, আর তুমি কখন জানতে পারলে? বলছে তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি তো পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে শিখেছি কি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। তাকাবেন, মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। বাবা। আর বিয়ে হলে কে জোগাড় করে? স্বামী। অন্নদানে পিতা সম রতিদানে পতি। স্বামী কখন ছেলে হয়? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। হরি বল। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ও মাইনা, স্বামী স্ত্রী বেঁচে আছে, আগে যদি ছেলে মেয়ে যদি না থাকে, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে যদি না থাকে, স্ত্রী যদি আগে মরে যায়, পিণ্ড দেব অধিকার কার? তার স্বামীর। স্বামী তখন ছেলের ভূমিকা গ্রহণ করে।
পিণ্ডদানে পুত্র সম অগতির গতি হরি বল। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আর উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। আজি রোগীতে যশোদ সম বিপদে উদাসী লোকে তেজা সুদসম বিপদে ভ্রাতা। রোগেতে ঔষধি সম বিপদে দে ভাতা। আজি রোগীতে যশোদ সম বিপদে মাতা। পতিপুত্র পতিপিতা পতিপুত্র পতিপিতা। পতিপুত্র ও পতিপিতা যে পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা পতিপুত্র পতিপিতা। পতি হলো পরমদেবতা পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা পতিপুত্র ও যে পতিপিতা। পতি হল প্রাণদেবতা। পতিপুত্র ও যে পতি হল প্রাণদেবতা। পতিপুত্র ও যে পতি পুত্র পতি পিতা। সবাই মিলে মায়েরা মাথায়। ভগবান কৃষ্ণ আমাদের কি করেছেন, আঙুল ধরে তিনি এই সংসার মেলায় পৌঁছে দিয়েছেন। আবার সময় যখন হবে আঙুল ধরে তিনি এখান থেকে নিয়ে যাবেন। তবে সংসার মেলায় যারা এসছেন এদিকে দিকে, সংসার মানে কি, গালে হাত কেউ দেবেন না। সংসার মানে কি, সং মানে সাজা, সার মানে কৃষ্ণচরণ। মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কিন্তু সার কি, কৃষ্ণের চরণ। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একমাত্র সার কি, কৃষ্ণের চরণ সাধনা করা। এই জন্য আপনাদের কি করতে হবে না, সংসারে যে কর্মগুলো করলে গোবিন্দচরণ প্রাপ্ত হয় আমাদের সেগুলো কথা চিন্তা করতে হবে। একাদশী পালন করতে হবে। আপনারা কারা কারা একাদশী করেন একটু হাত তুলে আমাকে দেখান, কারা কারা করেন? বাহ, এতজন করেন, বেশ, নামান। যারা করেন না দুঃখ নেই, কিন্তু আমি একটা কথা বলতে চাই, যদি সংসার গোষ্ঠে থাকতে হয়, ওখানে ঠিকমতো পৌঁছাতে হয়, ভগবানের জন্য কিছু করতে হয়। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, হ্যাঁ, শুক্রবার, শনিবার একটা করে বার আছে। ভগবানের বার কোনটা? এইদিকে এইদিকে এইদিকে। ভগবানের বার কোনটা? ভগবানের বার হচ্ছে যেদিন একাদশী হচ্ছে সেদিনটা হচ্ছে ভগবানের বার। এই জন্য যারা এখানে বসেছেন তাদেরকে বলবো, একাদশী যদি করতে হয়, একাদশী কিন্তু দেখবেন আপনারা, এই গত একাদশী উৎপন্ন একাদশী চলে গেল, 14ই অগ্রহায়ণ সোমবার একটা একাদশী আসছে। মায়েরা যারা একাদশী করবেন সময়টা বলে দিলাম, 14ই অগ্রহায়ণ একটা একাদশী আসছে। ওই একাদশীটার নাম হচ্ছে মোক্ষদা একাদশী। যারা একাদশী করেন তারা মাথা নোড়াচ্ছেন, আমি বুঝতে পেরেছি, সবাই লক্ষ্য করুন। মোক্ষদা একাদশী, এই একাদশী করলে কি লাভ হয় একটু মন দিয়ে শুনবেন। একাদশীর দিনে যারা অন্ন খায়, অন্নের মধ্যে পাপ লুকিয়ে থাকে। আমি বলি নাই, হরিভক্তি বিলাস পড়বেন, পরিষ্কার করে লেখা আছে যে যদি একাদশীর দিনে কেউ অন্ন খায় তবে অন্নের মধ্যে পাপ লুকিয়ে আছে। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের, সবাই লক্ষ্য করুন। পাপ এবং পুণ্য দুটো জিনিস। পুণ্য কোথায় আছে? এই যে হরিনাম শুনছেন, পুণ্য আছে। ভালো কাজ করবেন, পুণ্য আছে। কিন্তু পাপ কোথায় আছে? সব অন্যায় কাজ, চুরি, ডাকাতি, মস্তানি, বাজে কাজ, সব কিছুতে পাপ লুকিয়ে আছে। পাপ একদিন ভগবানকে বললেন, প্রভু আমি তো সব খারাপ কাজের জায়গাতে আছি, আমাকে অন্তত একটা ভালো কাজের জায়গায় দাও। ভগবান বললেন, একটা ভালো জায়গায় তোমাকে দিলাম। বলে কোন জায়গা? অন্নের মধ্যে তুমি থাকবে। সঙ্গে সঙ্গে পাপ বলল, কলির জীব, অন্নগত প্রাণ, এরা সবসময় অন্ন চাই, অন্ন ছাড়া তো থাকতেই পারবে না। তাহলে অন্নের মধ্যে আমি থাকলে অন্ন তো লোকে খাবে, পাপ করবে, কোনো অসুবিধা নেই। বলছে না, মাসে 2 দিন তুমি অন্নের মধ্যে থাকবে। সবাই লক্ষ্য করুন, হরিভক্তি বিলাসে ভগবান বললেন পাপকে যে মাসে 2 দিন তুমি অন্নের মধ্যে থাকবে। কোন দিন? যেদিন একাদশীর দিন। এই জন্য বলে রাখি মায়েরা, একাদশীর দিন যারা যারা অন্ন খাবে জানবেন অন্নের মধ্যে পাপ বর্তমান আছে। একাদশীতে পঞ্চশস্য বারণ আছে, চাল, গম, জব, সরিষা, ডাল, হ্যাঁ, আপনার এইসব জিনিসগুলোতে কিন্তু পরিষ্কার একেবারে পাপ লুকিয়ে থাকে পঞ্চশস্যের মধ্যে। এই জন্য বারবার বললাম সেদিন পঞ্চশস্য আহার করবেন না। মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30টা দিন রোজা রাখা হয়। আমি একটু আগে বললাম, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে না। কতদিন? 30 দিন। আমাদের 12 মাসে 24টা একাদশী হয়, লক্ষ্য করুন। তার মধ্যে যদি কেউ না পারে, তাহলে শাস্ত্র বলে দিয়েছে যদি কেউ একাদশী পালন করতে না পারে তার জন্য কি বলেছে যে শয়ন উত্থান পার্শ্ব মোরা, তার মধ্যে ভীমে ছড়া, বুড়োর 14, বুড়ির 8, এই নিয়ে কাল কাট, তাও যদি না পারিস তবে ভগার খালে ডুবে মরিস। তার মানে কি, যদি কেউ 12 মাসে 24টা একাদশী না করতে পারে তাহলে অন্তত 4টে করা দরকার। কি কি? শয়ন একাদশী, আর কি উত্থান একাদশী, পার্শ্ব একাদশী,
ভৈম একাদশী। কিন্তু দেখুন, একাদশী আপনারা করতে পারবেন, সবাই করতে পারবেন। ধর্মটাকে ধরে রাখতে গেলে কিছু কাজ করে দেখাতে হয়। আমি প্রতিটি জায়গাতে একাদশীর কথা বলি, প্রতিটি মায়েরা, প্রতিটি বাবারা বলছে আমাদের বাচ্চাগুলো একাদশী ধরে নিয়েছে। আমি এখানে এলাম প্রথম, ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আপনাদের সেই মতি হোক, সেই গোবিন্দচরণের মতি হোক যে যেন একাদশী আপনারা করতে পারেন। তারপর আমাদের জীবচরণ বাবাজি যিনি আছেন, তিনি আপনাদের এখানে এসেছেন এবং তার আশীর্বাদ আপনাদের প্রাপ্ত আছে। অনেক শিষ্য আছেন এবং উনি এখানে এত কষ্ট করে সকাল থেকে এত পরিশ্রম করেন এবং তারপর কীর্তন গানও করেন। উনি শুধুমাত্র আপনাদের এখানে আছে তা বললে ভুল হবে। উনি ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে আছেন, উনি ভারতবর্ষের বাইরেও আছেন। ওনার অনেক চাপ আছে, এই চাপের মধ্যেও তিনি আপনাদের মঙ্গলের জন্য এসেছেন। বৈষ্ণব কিন্তু শুধু নিজের মঙ্গল করে তা নয়, বৈষ্ণব মঙ্গল করে কার? সকলের জন্যে। গাছ ফল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। নদী জল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয়, সারা জগতের নিতাই গৌর হরি বল বলে মঙ্গলের জন্য। তাই ওনাকে সম্মান দেবেন, ওনাকে সম্মান দিলে, ওনাকে ভক্তি করলে অনেক কিছু করে দিতে পারে। কারণ আমাদের সমাজে সবচেয়ে দুঃখের ব্যাপার, আমরা বৈষ্ণবের নিন্দা করতে শিখেছি, আমরা বৈষ্ণবকে সম্মান দিতে পারি নাই। আরে বাবা, যদি বৈষ্ণবকে সম্মান না দিলেন তাহলে জীবনে কি করলেন? কিছু মনে করবেন না। একটা কলমের মধ্যে, একটা কলম যদি খুব দামি হয়, এইদিকে একটা কলম যদি খুব দামি হয়, তার মধ্যে যদি কালি না থাকে তবে কলমটা কোনো দাম থাকবে না। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, 10টা চাকর থাকতে পারে, কিন্তু বৈষ্ণব চরণে যদি মাথা নত না করতে পারেন, আপনার জীবনে কোনো লাভ থাকতে পারে না। দেখুন, সোনার কলসি যতই দামি হোক না কেন, সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নত করতে হয়। কার কাছে বলুন তো? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণব চরণে নিজেকে মাথা নত না করতে পারেন, নিতাই গৌর হরি বল বলে জীবনে কোনো লাভ হতে পারে না। এই জন্য বৈষ্ণবরা যেগুলো বলেন সেগুলোকে আপনাদের মানতে হবে। বৈষ্ণব অনেক সময় কঠিন ভাষায় বলেন, এগুলোকে আপনারা দেখবেন না। কেন বলুন তো? এগুলোকে মানতে হবে। নারকেলের ভেতরটা কিন্তু খুব সরল থাকে, জল থাকে, বাইরে শক্ত থাকে। বৈষ্ণব সাধু যারা হয় মাঝে মাঝে বকাবকি করতে পারে, কিন্তু মাথায় রাখবেন তারা ভালোর জন্যে করে, মন্দর জন্য নয়। নারকেলের বাইরে যেমন শক্ত, ভেতরটা যেমন জল আছে, শ্বাস জল আছে, বৈষ্ণবদের সেরকম বাইরে শক্ত থাকতে পারে, কিন্তু ভেতরটা আপনাদের জন্য শ্বাস জলে পরিপূর্ণ হয়ে আছে। আপনাদের কাছে নিবেদন রইল, একাদশীর কথা যখন বললাম মায়েরা, একাদশীতে অনেকে দেখবেন কাঁচা লঙ্কা খায়। প্রথমে ভুল করছেন, 1 মিনিট। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনাদের বলে যায়, একাদশীর দিনে অনেকে দেখবেন কাঁচা লঙ্কা খায়, অনেকে ধনে পাতার চাটনি খায়, কি মজা করে খায়। একাদশীর দিনে এগুলো বারণ। একাদশীর দিনে যত কম খাবেন তত কিন্তু আপনাদের ভালো। খুব মন দিয়ে শুনবেন, একাদশীর দিনে আপনি যত কম খাবেন তত কিন্তু আপনি ভালো থাকবেন। মানে এই পেটটাকে যদি 4 ভাগ করা যায়, প্রতিদিন খাবার সময় গীতা ভাগবত পরিষ্কার করে বলেছে যে পেটটাকে যদি 4 ভাগ করা যায়, 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। ডাক্তারের কাছে যাবার কি দরকার আছে? ভাগবত গীতা তো পরিষ্কার করে বলে দিচ্ছে, পড়লে বুঝতে পারবেন, সাধু সঙ্গ করলে বুঝতে পারবেন। পেটটাকে 4 ভাগ করলে 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। আর একাদশীতে কি বলছে? 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, আর 2 ভাগ ফাঁকা রাখবেন। যত মুখ ঝুটা কম করবেন, এটু করবেন, তত কিন্তু ভালো। মুখ কম এটু করতে হবে একাদশীর দিনে। শুধু তাই নয়, একাদশীর দিনে শুধু উপবাস নয়, আপনাকে শর্ত করতে হবে কি? খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না। একাদশী দিয়ে এই প্রতিজ্ঞা করতে হবে। শুধু একাদশী করে উপবাস করে দিলাম তা বললে হবে না, আপনার কিছু প্রতিজ্ঞা করতে হবে। শুনে রাখুন, একাদশীর আগের দিনে কিন্তু ব্রাশ করে নিতে হয়। ধরুন আগামীকাল একাদশী, আপনাকে আজকে ব্রাশ করতে হবে, আজকে রাত্রিবেলা জিভটা পরিষ্কার করে নিতে হবে। কেন? সবাই লক্ষ্য করুন, আপনি একাদশীর দিনে যে জিভ ছোলেন বা ব্রাশ করেন, তাহলে ব্রাশের মধ্যে কি থাকে? পেস্ট থাকে, পেস্টের মধ্যে লবণ থাকে। ওই লবণ সকালবেলায় ব্যবহার করলেন মানে আপনার একাদশী ভেঙে গেল। 2 নম্বর হচ্ছে, আপনি জিভ ছুলতে ছুলতে যে জিভটা কেটে গেল, রক্ত বেরিয়ে গেল, তাহলে আপনার কিন্তু একাদশী হলো না। কিংবা ব্রাশ করতে করতে মাড়ি কেটে গেল, আপনার একাদশী হলো না। এই জন্যে আপনি আগের দিনে ব্রাশ করে দেবেন। তাহলে এটাও শাস্ত্রে বলেছে যে মুখ না ধুয়ে, মুখ পরিষ্কার না করে ভগবানের ভজন করতে নাই। তাহলে একাদশীর দিনে কি করে ভজন করবেন? ও তো একটা দামি দিন। হ্যাঁ, শাস্ত্র কিন্তু পরিষ্কার করে বলেছে, একটু মন দিয়ে শুনে নেবেন। একাদশীর দিন সকালবেলায়
21 বার গরম জল নিয়ে কুলকুচি করতে হবে। একটা পোকা ঢুকে গেছে তাই সমস্যা। 21 বার কিন্তু আপনাকে সকালবেলায় কুলকুচি করতে হবে। যদি 21 বার কুলকুচি করতে পারে গরম জল নিয়ে, হরিভক্তি বিলাস বলেছে, আপনার মুখ পরিষ্কার হয়ে যাবে। আর শুধু তাই নয়, আপনাকে একাদশীর দিনে একটা কাজ করতে হবে। কি করতে হবে? যদি আচমন করার যদি জল না থাকে, এমন বাইরে গেছেন আচমন করতে হবে, জল নেই, ডান কানে 3 বার ঠেকিয়ে প্রণাম করবেন। ডান কানে 3 বার ঠেকাবেন, প্রণাম করবেন, আচমন হবে। যারা নির্জলা একাদশী করেন তাদের আচমনা করতে গেলে সাবধানে আচমন করতে হবে। কীরকম? আচমন করার সময় হাতটার দিকে লক্ষ্য করবেন, গরুর কানটা যেমন হয়, আচমন করার সময় হাতটা কিন্তু ওইরকমই হয়। হাতের আকারটা দেখবেন পরিষ্কার করে, গরুর কানের মতো। তো এই যে আচমন করছেন, তখন কিন্তু আচমন করার সময় জলটা এমনভাবে নেবেন যেন ভেতরে না ঢোকে। নির্জলা একাদশী হচ্ছে সবচাইতে উত্তম। নির্জলা একাদশী যদি করতে পারেন সবচাইতে উত্তম। যদি শরীরে আপনার ক্ষমতা না থাকে, আপনি খাবার খেয়ে খান। কি খাবার খাবেন? যদি কেউ না খেয়ে থাকতে পারেন, একবার খুব খিদে পায়, তাই জন্য সাবু আদেশ করা আছে, সাবু খেতে পারেন। সবচাইতে ভালো যদি ফল খেতে পারেন, আর একটু দুধ খেতে পারেন, সবজি খেতে পারেন, কাঁচা কলা, হ্যাঁ, কাঁচা কুমড়ো আপনি সবজি দিয়ে খেতে পারেন, পেঁপে খেতে পারেন। সন্দক লবণ ব্যবহার করতে হবে, সামুদ্রিক লবণ কিন্তু নয়। সর্ষের তেল মাখতে পারবেন না, সর্ষের তেল আপনি ব্যবহার করতে পারবেন রান্না করতে। আপনি কি করবেন না, আপনি সেদিন সাদা সূর্যমুখী তেল আপনি ব্যবহার করবেন। এবং একাদশীর দিনে মায়েরা সকাল থেকে সন্ধে পর্যন্ত গীতা ভাগবত যদি পড়তে পারেন খুব ভালো। অনেকে বলেন যে গীতা ভাগবত পড়তে যদি ভুল হয়ে যায় তাহলে আমার কি হবে? ভুলের কোনো ব্যাপার নেই, সবাই শুনে রাখুন। গীতা ভাগবত পড়তে পড়তে যদি ভুল হয় কোনো অপরাধ হয় না। কেন না? দস্যু রত্নাকর রাম বলার চেষ্টা করেছিল, রাম হয়নি, মরা মরা বলতে বলতে একদিন রাম বলতে পেরেছিল। নেতাই গৌর হরি গৌর হরি। তাই সবার কাছে নিবেদন রইল, মোক্ষদা একাদশী আগামী 14ই অঘ্রাণ অবশ্যই করবেন আপনারা। সবাই মিলে বলুন, মোক্ষদা একাদশী কি? মোক্ষদা একাদশী কি? মোক্ষদা একাদশী কি? ভগবান কি করলেন? চাঁদে মুখে বেনু দিয়া সব ধেনুর নামে লইয়া। চন্দ্রমুখী চাঁদের মুখে বেনো উলধ্বনি উলধ্বনি। চাঁদের মুখে বেনো রে বল চাঁদের মুখে আরে চাঁদের মুখে বেনু আজ চাঁদে মুখে বেনু দিয়া সব ধন নামে লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বর। উলধ্বনি আমার ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আমার আজ ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আই শ্যামলি আই ধবলি, ডাকি আই শ্যামলি আই ধবলি, আই শ্যামলি আই ধবলি। ডাকি আই শ্যামলি আই ধবলি। যে ডাকিতে লাগিল আই শ্যামলি আই ধবলি। আমার ডাকিতে লাগিল ঘরে যাবার সময় হলো, আই শ্যামলি আই ধবলি। ঘরে যাবার সময় হলো, আই শ্যামলি আই ধবলি। ঘরে যাবার সময় বলো ডাকে আই শ্যামলি আই ধবলি। ডাকিতে
খেলয় উচ্চ স্বরে সোনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ছোটে ধেনু মুখে ছোটে ঝেন সোনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ছুটে ধেনু সোনিয়া নিজের জায়গায় সবাই ভক্তি ভরে নিজের জায়গায় মাথায় কাপড় নিন মায়েরা ভক্তি ভরে একবারে বাহ। হরি বল আমার সোনিয়া নায়ের বেনো ঊর্ধ্ব মুখে ধাই ধেন সোনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু আবার পোচ্ছ তুলি পিঠে রয় পরে পোচ্ছ তুলি পিঠে রয় ছুটে চলিল ছুটে চলিল তারা ছুটে চলিল ছুটে চলিল তারা ছুটে চলিল ছুটে চলিল গোবিন্দ চরণে পাবার লাগি ছুটে চলিল ছুটে চলিল হরি 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 উজালে গোবিন্দ চরণ পাবার লাগি উজালে গোবিন্দ চরণ পাবার লাগি ও তারা ছুটে চলিল ছুটে চলিল বনে যে ধেনু ছিল সকলে একত্র হইল জীবনে যে ধেন ছিল সকলে একত্র ছিল আজ জীবনে ছিল আজ সকলে একত্র হইল যে বনে যে ধেনু ছিল সকলে একত্র হইল যে জীবনে যে ধেন ছিল সকলে একত্র হইল চালাইল গোকুলের মুখে গো চালাইল গোকুলের সে তো কান্তি অনুপম আগে ধাই বলরা আজ সে তো কান্তি আমার আগে চলে বলরাম সে তো কান্তি অনুপম আগে ধায় বলরাম সে তো কান্তি অনুপম আগে ধাই বলরা সে তো কান্তি অনুপম আগে ধাই বলরা আজ সে তো কান্তি অনুপম আগে ধায় বলরাম শিশু চলে ডাইনে আর বামে গো শিশু চলে ডাইনে আর দাই গো হরি গো শিশু চলে ডাইনে শিশু চলে বামে সকল রাখা লগন আবাই আবা ঘন ঘন সকল ঘন ঘন আমায় আমার ঘন ও, ঘন বাচ্চারা যখন গাভী মানে গোচান থেকে ফিরে আসে চিৎকার করে না ও আবা আবা সকল রাখা লগন আবাই আবা ঘন ঘন আজ সকল খান গণ
ইয়াবা ইয়াবা দিয়া ঘন সকল রাখা লগন আবা আবা ঘন ঘন সকল রাখা লগন আবয়ব জিয় ঘন বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে আমার বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে সবাই মিলে বলুন রাধা রানী কি। বাহ, এই শীতের রাত্রিতে আপনার অগণিত ভক্ত এত সুন্দর বসে আছেন। সবাই মিলে একটু আসুন, আমরা যাতে সঠিকভাবে গোবিন্দ চরণে পৌঁছতে পারি, তাই সবাই মিলে এই কীর্তনটা একবার করবেন আমার সঙ্গে। সবাই হাত তুলুন একসঙ্গে, কৃষ্ণ কেশব সবাই একসঙ্গে হাত তুলে একবার তালি দিয়ে দিয়ে সুন্দর করে গাইবেন। যে যেখানে বসে আছেন দাঁড়ান, আগে গানটা করি, তারপর একবারে এত দূর পর্যন্ত ভক্ত বসে আছেন, স্থির চিত্তে বসে আছেন, সবাই যেন সংসার গোষ্ঠী এসে গোবিন্দ চরণে পৌঁছাতে পারি। সবাই মিলে একসঙ্গে হাত তুলে কৃষ্ণ কেশব। কে যে সব আপনি বসে আছেন, আপনি দেবেন, আপনার পাশের জনকে দেবার জন্য সাহায্য করবেন। একসঙ্গে হাততালি দিয়ে একসঙ্গে গাইবেন কৃষ্ণ কেশব কে যে সব কৃষ্ণ মাধব মাধব শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 উলধ্বনি আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধা মাখা গজেন করে মধুমগ এই নাম 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 আমি আগে বলেছি মনকে স্থির করে একসঙ্গে তালি দেবেন। এক জায়গায় বসে খুব সুন্দর দিচ্ছেন আপনারা, একবার হাত তালি দিয়ে সুন্দর করে দেখুন। হাতে তালি দিলে কি হয় সবাই জানেন, বাড়িতে একটা গাছ থাকবে, সন্ধ্যাবেলায় সেই গাছের নিচে 3 বার তালি দেবেন, 1 2 3। গাছে যত পাখি থাকবে সব পাখি উড়ে যাবে। দেহের মধ্যে কিছু পাপরুই পাখি আছে, কাম ক্রোধ লোভ মোহাম্মদ আশ্চর্য, যে তালি দিতে পারেন সব পাখি তুলে যাবে। হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 উলধ্বনি কৃষ্ণ কেশব শিব। কৃষ্ণ কেশব শোধা মাখায় নাম হরি নাম মধু মাখা এই দেখুন, নাম জীবনে জীবনে আনন্দ একটাই আছে, আপনি খাঁচার মধ্যে পাখি রাখবেন, পাখিকে ছোলার দানা দেখবেন, পাখি ভালো থাকবে, কৃষ্ণ কৃষ্ণ বলবে। পাখিকে ছোলা দানা দেবেন না, পাখি মরে যাবে, খাঁচা ফাঁকা হয়ে যাবে। দেখুন, আত্মা পাখি আমাদের দেহ খাঁচার মধ্যে আছে, তাকে ছোলা দিতে হবে। কোন ছোলা? হরিনামের ছোলা। এই হরিনামের ছোলা যা দেবেন, আপনার এই খাঁচাটা সুন্দর থাকবে, আনন্দে থাকবে, পাখি লাফাবে, কৃষ্ণ কৃষ্ণ করবে, আনন্দে থাকবেন। তাই যত আনন্দ করে আপনার তালি দেবেন, পরমানন্দ গোবিন্দের চরণ তত লাভ করতে পারবেন। হাততালি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 উলধ্বনি আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব বাবা শোধমগ জেন হরি নাম মধুমগ এই নাম 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 এই নাম জপ বলো আপনারে এই নাম জপ বলো আপনারে এই নাম জপ বলো আপনারে উলধ্বনি উলধ্বনি এই হরি তাই গৌর হরি হরি বল। বাহ, মধু মাখানা হরি বল। এই সুধা
এই নামে যে আরে কদে তার খোদা তেছে না আরে যাবে বদরে হারি এই মধুমাখানা এই সুদামাকা কৃষ্ণ কৃষ্ণ এই জপ বলো যাপ নামে রে যাবে তিসা প্রেম পারাবারে আমি যাব বড় যখন রে দূরে যাবে কৃষ্ণ বনবনে। যাপরে 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 ও জপনে 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 যাপরে 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 রস হরে জপনে 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 রসনা সোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ সোধা মাখা কৃষ্ণ হরি নাম মধুমাখা কৃষ্ণ জপনা दोनों हाथ उठिए निताई गौर हरि बोल কৃষ্ণ এই মধুমাখা মাখানা আবার একবার হাত তুলবেন একসঙ্গে বলবেন রাধে রাধে আমি জোরসে শুনতে চাই একবার জোরে বলুন হ্যাঁ আর একটু জোরে বলুন আরো দোনো হাত উঠিয়ে বলুন আপনি একসঙ্গে বলুন রাধে রাধে হ্যাঁ আচ্ছা আমরা যখন সংসার গোষ্ঠী এলাম একটু আপনাদের বলতে হবে মন দিয়ে শুনবেন সম্রাট আলেকজান্ডারের নাম কারা কারা শুনেছেন হাত তুলুন শুনেছেন তো সম্রাট আলেকজান্ডার যখন মারা গিয়েছিল বেবিলিয়ন শহরে একটা মশার কামড়ে সারা ভারতবর্ষের সম্পত্তিকে যদি 7 ভাগে ভাগ করা যায় 1 ভাগ সম্পত্তির মালিক ছিলেন সম্রাট এদিকে 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 সম্রাট আলেকজান্ডার 7 ভাগ সম্পত্তিকে মালিক করলে 1 ভাগ সম্পত্তির মালিক তিনি একটা মশার কামড়ে বেবিলিয়ন শহরে মারা গিয়েছিলেন সবাই তাকান মৃত্যুর সময় তিনি যখন হসপিটালে ভর্তি ছিলেন তো মন্ত্রীকে বলেছিলেন মন্ত্রী আমি তো মরে যাব মরার আগে আমার 3টে শর্ত আছে এই 3টে শর্ত তোমাদেরকে মানতে হবে বলে কি কি আমি যখন মরে যাব আমার এই যে আমি যখন মরে যাব আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে তখন যেন 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যায় কত দামি কথা দেখুন আমি যখন এই যে আমি যখন মরে যাব আমাকে 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে 2 লোক যখন মারা যায় তাকে চিত হয়ে শুয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু আমি যখন মরে যাব আমাকে উপর হয়ে শুয়ে নিয়ে যাবে এবং হাতগুলো এরকম করে দোলাতে দোলাতে নিয়ে যাবে জগৎকে দেখাবে 3 আমি যে মরে যাব এত টাকা রোজগার করেছি আমার মৃত্যুর পর শ্মশান ঘাটে নিয়ে যাবার সময় আমাকে যেন একটু পয়সা ছড়াতে ছড়াতে নিয়ে যাওয়া হয় আমি দেখেছি আপনাদের দক্ষিণে বা উত্তরে জানি না আমাদের ওইদিকে দেখেছি কেউ যদি মারা যায় তাহলে পয়সা ছড়ায় আপনাদের ছড়ায় নাকি ছড়ায় কিন্তু আমাদের ছড়াই তবে কোনগুলো ছড়াই শুনলে চমকে যাবেন অচল পয়সা যেগুলো বাজারে চলে না সেগুলো ছড়ায় এই জন্য সবাই লক্ষ্য করুন এখন সম্রাট আলেকজান্ডারের প্রথম শর্ত কি আমি যখন মরে যাব 4 জন ডাক্তার আমাকে কাঁধে করে নিয়ে যাবে 2 কি আমি যখন মরে যাব আমার হাত দুলতে দুলতে যেন যায় 3 কি আমি যখন মরে যাব তখন আমার পেছনে পয়সা ছড়াতে ছড়াতে যাই মন্ত্রী বললেন কিছু মনে করবেন না সম্রাট আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি যখন মরে যাবেন 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে কেন আমরা থাকতে ডাক্তার কাঁধে নেবে কেন আলেকজান্ডার বলতে চাইল শোনো মন্ত্রী আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার আমি জগৎকে দেখাতে চাই আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার শুনবেন কথাগুলো ভালো করে
কি করিবে ডাক্তার, মানে ডাক্তার যদি ডাক যদি তার আসে, ডাক্তারের ক্ষমতা নাই তাকে ভালো করে দিতে পারে। সবাই লক্ষ্য করুন, যখন উত্তম কুমার মহানায়ক মারা গিয়েছিলেন, তার হোম চিকিৎসককে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বাঁচাতে পারলেন না? বলছে এর আগে 23 বার বাঁচালাম, ডাক এসছে তার, আর বাঁচাতে পারলাম না। আচ্ছা, আপনি যখন মরে যাবেন, মন্ত্রী জিজ্ঞেস করছে হাতটা ঝুলতে ঝুলতে যাবে কেন? আমি জগৎকে জেকাতে চাই, এই হাত দিয়ে কত রক্ত ঘাঁটলাম, কত ছেলের বাবাকে হত্যা করে দিলাম, কত সম্পত্তির মালিক হলাম, জগৎকে দেখাতে চাই আমি কি নিয়ে গেলাম আর কি নিয়ে এলাম। আমি খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম। যেই যত না করো সংসারে, সবাই খালি হাতে যাবে আর খালি হাতে আসবে। কিছু করার নেই, যা করেছে এইখানেই ফেলে যাবে। আচ্ছা, আপনি যখন মারা যাবেন পয়সা ছড়াতে বললেন কেন? আমি জগৎকে দেখাতে চাই আমি যে এত টাকা রোজগার করেছি, আমি আমার যেন টাকা ছড়াতে ছড়াতে নিয়ে যাই কেন? জগৎকে দেখাতে চাই আমি কিছুই নিয়ে গেলাম না, যে টাকা রোজগার করেছি এখানেই ফেলে দিয়ে চলে গেলাম। সম্রাট আর যেন কিছু শিক্ষা দিয়েছে, মায়েরা এ সংসারে কেউ কারো নয় গো। এই দিয়ে তাকাবেন, যতক্ষণ সংসারে কর্ম দিচ্ছেন সংসার আপনাকে ভালোবাসছে, কর্ম করা বন্ধ করে দিন, সংসার আপনাকে ভালোবাসবে না। দাদা ভাইরা যতক্ষণ সংসারে রোজগার দিচ্ছেন সংসার ভালোবাসছে, রোজগার দেওয়া বন্ধ করে দিন, আর ভালোবাসা থাকবে না। একটা বাবা প্রত্যেক দিন তার বাচ্চার জন্য লজেন্স আনে, দুদিন লজেন্স আনা বন্ধ করে দিন, দেখুন বাবাকে আর সে বাবা বলবে না। এ সংসার সমাজ স্বার্থপর সমাজ, এ শুধু নিতে চায় কিন্তু মা দিতে চায় না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, কেউ কারো নয়। প্রমাণটা দেখুন, আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, মায়েদের জন্য বলি, 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি বারবার ফোন করছেন কবে আসবে, কি খেলে, কি করছো। যখন 10 দিন পর বাড়িতে এলো, আপনি ছপ্পর খাটে শোয়ালেন, আদর করলেন, ভালো ভালো খাবার খাওয়ালেন। কিন্তু যেদিন আপনার স্বামীর দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, বলুন, স্বামীর দেহ থেকে যেদিন প্রাণটা বেরিয়ে যাবে, আর আদর করবেন, আর যত্ন করবেন? কি করবেন? পাড়ার লোককে ডেকে বলবেন, ওরে মরাটা বাসমরা হয়ে যাবে, এবার এটাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। আপনি স্ত্রী হয়ে কি করবেন? ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দেবেন। পশ্চিমবাংলার বিখ্যাত শিল্পী বলল, যতই আমার আমার করো না কেন, ওগো শেষের দিনে সেজনে বিনে ও হরি পারতি আপন হবে রে, হবে রে। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। শেষ দিনে সেজন বিনে ও হরি মরি কি হবে রে। অতীব সত্য কথা, এ গানের মধ্যে বাস্তব কথা। সেজন বিনে কেউ বা কাটে ঝাড়ে রোবাস, কেউ বা পাকাই দড়ি রে। আমার কেউ হরে 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 ঝড়ে রবা কেউ পাকায় দড়ি রে। কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকাই দড়ি রে। আজকে বা কাটে ঝাড়ে কে বা পাকায় দড়ি রে। আবার চারকা হারে কাঁধে নিয়ে, পরিচারিকা করে কাঁধে নিয়ে, চারকা হারে কাঁধে নিয়ে কাহারি কাঁদি বলবে, বলবে ওগো বলবে হরি হো, ওগো বলবে হরি হরি গো, যোগ বলবে হরি হরি গো, বলবে হরি হরি গো, যোগ বলবে হরি হরি গো। বলবে হরি হরি গো। শেষের দিনে সেজন মায়েরা, বিনে এই জগতে সংসারে কেউ চলে গেলে সবাই 2-4 দিনের জন্য কাঁদে, একজন সারা জীবনের জন্য কাঁদে। ওগো মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নি কাঁদে, ভাই রে। আমার মা মনে আরে
বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই রে মা কাঁদিবে বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই উজর মাকা দিবে বাবা বাচ্চা বগরি কাঁদে ভাই রে আবার ঘরে রোড মনি কাঁদে এই সংসারে আমার মনে প্রিয়ারি কেহ কেহ না হরি বল আমার মনে প্রিয়ারি কেহ না ঘরে রোড মনে কাঁদে স্বামী মারা গেলে স্ত্রী কি বলে কাঁদে ওই আমার আর যে কেহ নাই ওই আমার আর কে কেহ নাই রে আমার আর যে কেহ নাই রে ওই আমার আর কে কেহ নাই রে আমার আর যে কেহ নাই রে ওই আমার আর কে কেহ নাই রে আমার আর যে কেহ নাই রে শেষে আজকে উত্তরা গোষ্ঠার এই তত্ত্ব শুনতে গেলে আপনাদের একটা ভালো কথা শুনতে হবে সংসারে থেকে ভগবানকে ভজনা করুন সংসারে বাইরে যাওয়ার দরকার হবে না মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন কিন্তু কাউকে সন্ন্যাস নিতে বলে নাই সংসার থেকে ভগবানকে ভজনা করুন একটু মন দিয়ে শুনবেন ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুং দিয়ে যায় বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন কথাগুলো শুনবেন হীরার মতো কথা কিন্তু মন দিয়ে শুনলে কাজে লেগে যাবে ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুং দিয়ে যায় বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন ঘর সংসার ত্যাগ করে আপনি রেল স্টেশনে গেলেন বৃন্দাবনে যাবেন মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই ছেলের চাকরি হয় নাই এরকম পিছু চিন্তা যার আছে গোবিন্দচরণ সে পাবে না কে পেয়েছে একটু শুনবেন জনক ঋষি রাজা যিনি পুণ্যত্যাগী ছিলেন তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই সোনার পুরীতে বসে থাকতো মনকে সে যে গোলকে রাখতো এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায় ও মায়েরা সোনা দানা গয়না গাঠি টাকা পয়সা সব থাকবে মন থাকবে গোবিন্দচরণে জনক ঋষি যে বাড়িতে বাস করতো গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া আর আপনাদের দু ভরি সোনা হলে কত অহংকার হয়ে যায় জনক ঋষি সোনার বাড়িতে বাস করতো মন রাখতো গোবিন্দচরণের মধ্যে আর কি বললেন পাকাল মাছ পাকে থাকে তুলে দেখো পাকাল মাছকে বড় হয়েছে সে পাক খেয়ে কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাকের ভেতরে পাক খেয়ে বড় হলো উঠিয়ে দেখুন শরীরে কোনো পাকের দাগ নাই সংসার দুঃখ পাকের মধ্যে যে সমস্ত ভক্ত পাকাল মাছ হরিকথা কৃষ্ণ কথা বলছে তাদের শরীরে কোনো দুঃখের ছাপ নাই সদা আনন্দময় থেকে যায় পদ্ম পাতা জলে ভাসে যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায় মায়েরা পদ্ম পাতা জলে ভাসছে বর্ষার জল পদ্ম পাতার উপরে ফটাফট লাগছে কিন্তু পদ্ম পাতার গায়ে কোনো দাগ লাগে নাই যদি সংসারে পদ্ম পাতার মতো কেউ থাকতে পারে দুঃখের ছাপ শরীরে থাকবে সদা আনন্দময় থাকবে ইনিই কিন্তু ভক্ত থাকতে পারবেন তাই রামকৃষ্ণদেব বলেছেন সবাই তাকান এদিকে তাকান সবাই তাকান রামকৃষ্ণদেব বলেছেন সজাগ থাকো ঘরে থেকে ভগবানের ভজনা করো কিভাবে একটু তালি দিয়ে সবাই মিলে হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতন তালি হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরে ওই যে হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতন ওটা যে হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরে এই যে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা বলিবে হ্যাঁ পরস্ত্রী পরনারী কহু না পরশিবে হরিকে না ডাকিলে হরি তোমার কাছে আসবে
এই যে মায়েদের একটা অজুহাত আছে, আমাদেরও আছে। কি আছে বলুন তো? তিনটে হাত আমাদের, ডান হাত, বাঁ হাত, আর একটা অজুহাত। কি? হরিনাম করবে না আর বলো না সংসার করেছি। আমাদের একটা অজুহাত আছে, দেখবেন, হরিনাম করবেন না, ও দাদা হরিনাম শুনতে যাবেন না, আর বলবেন না সংসার করেছি। আচ্ছা, সংসার কি সত্যি করেছেন? আচ্ছা, কে কে সংসার করেছেন হাত তুলে দেখান তো। सब ब्रह्मचारी ना कि कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। अरे हाथ तो उठाई भाई। এই জন্য শাস্ত্র পরিষ্কার বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। এই বলে নিল, আমি বলবো সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে, যে মন দিয়ে কীর্তন শুনছিল না, এদিক ওদিক তাকে যে সেবার হ্যাঁচকা দিয়ে দিয়ে করেছে। সংসার সুখের হয় পুরুষের গুণে, মাথা খারাপ, ভুল বলে ফেললাম। সংসার সুখের হয়, হ্যাঁ বাবারাও বলছেন, এক হাতে তালি বাজে। এরপর একটা লাইন আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। একসঙ্গে দুজনে ভগবান, শোনো, স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না। একটা কাজ করবেন, পণ্ডিতরা বললেন, ভজন আর ভজন একসঙ্গে করবেন। ভজন আর ভজন মানে কি? স্বামী যদি বেলা 3টে আসে, হয় নাই বলে বুঝতে পারছিস না। স্বামী যদি অত বান্ধবী থাকবে না, সর এখান থেকে সর, এই এই এইদিকে 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 তাকা, এইদিকে তাকা, তোকে বলছি এইদিকে তাকা। আমাদের ওখানে একজন মাতাল ছিল, কীর্তন হতো তো যেদিকে কীর্তন হচ্ছে না তার পেছন দিকে তাকিয়ে থাকতো। কাকা ওইদিকে কীর্তন হয়, এইদিকে, ও এইদিকে হচ্ছে, তার মানে কি এত মাতাল? এরকম গল্পের মাতাল এমন যে কীর্তন কোন দিকে হচ্ছে খুঁজে পাচ্ছে না। আমি কাকে এই বলছি বুঝতেই পারছে না। সবাই লক্ষ্য করুন, কি বললাম মায়েরা? এই জন্য বলে রাখি, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। হাততালি দিয়ে, হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হরি বল। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। এই যে হাতে কর কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। পূজা যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। মায়েরা, যাদের সময় না তাদেরকে বলবো, বাড়িতে ঝাঁট দেন না, রামকৃষ্ণদেব বলছে ঝাঁট দেবে তখন হরিনাম হয়। মহাপ্রভু বলেছেন কি, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়, বাথরুম ঘরেও করা যায়। কি হরিনাম করা যায়? কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামকৃষ্ণের বাণী। বাড়িতে ঝাঁট দেবে, হরিনাম করবে সব সময়। কিভাবে ঝাঁট দেওয়ার সময় হয়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আহা! হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। এই যে দেখান, রামকৃষ্ণদেব বলেছে মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। একটু বলে দিই, একদিন নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ, সংসারে থেকে থেকে যারা ডাকে তারা বড় ভক্ত। নারদের মাথায় আগুন জ্বলে গেল, বলে কেন? দিন নাই রাত নাই আমি নান করে মোলাম, আরে বলে কিনা সংসারী ভক্ত বড় ভক্ত। ভগবান বলছে, নারদ প্রমাণ নেবে? বলে হ্যাঁ প্রমাণ নেবো, তবে ছাড়বো। আমি নান করলাম, আমি বড় ভক্ত হলাম না, এরা হলো কি করে? ভগবান বলছে, নারদ তোমাকে এক বাটি সর্ষের তেল দেবো, তুমি 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা যেন না পড়ে, একবার কানায় কানায় পরিপূর্ণ সর্ষের তেল। বলছে হ্যাঁ কোনো অসুবিধা নাই। এক বাটি তেল দিয়েছে, কানায় কানায় পরিপূর্ণ। কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটা তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত এলে, 50 হাত গেলে, আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। তালি দিয়ে, হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। রামকৃষ্ণ আবার বলেছে, মালা জপে সালায় আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। পূজা যে মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। ও যে মালা জপে সালায় আরে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপে সালাম করি জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরে জয়। ও মায়েরা, আগে
আগেকার মায়েদের 4টা 5টা করে বাচ্চা হতো, প্রতি বছর একটা করে, কিছু মনে করবেন না। এইখানে একটা খেলা করতো, উঠোনে একটা খেলা করতো, বাড়ির ভেতরে একটা খেলা করতো। কোনো মা কি করতো, কাউকে লজেন্স দিয়ে ভুলে রাখতো, কাউকে বিস্কুট দিয়ে ভুলে রাখতো, কাউকে খেলনা দিয়ে ভুলে রাখতো। ওর মধ্যে থেকে যে ছেলেটা একবার মা বলে কেঁদে উঠতো, মা কিন্তু তাকেই কোলে নিত। কাউকে ভগবান গাড়ি দিয়ে ভুলেছে, কাউকে বাড়ি দিয়ে ভুলেছে, কাউকে টাকা দিয়ে ভুলেছে। এর মধ্যে থেকে যে একবার হা গোবিন্দ বলে কাঁদতে পারবে, ভগবান তাকেই নিতাই হরি বল বলে দিতে, না কি বলছেন, তাকেই নিতে পারবে। আবার শুনে রাখুন, অনেকে কষ্ট পায় নিয়ে বলে আমি আর ভগবানকে ডাকবো না, খালি কষ্ট আর কষ্ট। যারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, মস্তানি করছে, ওরা দিব্যি ভালো আছে, আর আমরা খালি কষ্ট পাচ্ছি, হরিনাম করছি। শুনে রাখুন, যে মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, লোককে মারছে, ধরছে, পরিষ্কার জেনে রাখুন, ভগবান দুটো কলসি দিয়েছে, একটা পাপের একটা পুণ্যের। যে মারছে, ধরছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, অন্যায় করছে, ওর পাপের কলসি এখনো পূর্ণ হয় নাই। যখন পাপের কলসি পূর্ণ হবে, রাস্তায় কুকুরের মতো তার মৃত্যু হবে। আর যারা হরিনাম করছেন, কষ্ট পাচ্ছেন, তাদের পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসি পূর্ণ হবে, সেদিন গোবিন্দ চরণে নিতাই গৌর হরি বল বলে আপনার জায়গা হয়ে যাবে। এর যে কি আনন্দ। তবে হ্যাঁ বলে রাখি, ভগবান মাঝে মাঝে কষ্ট দেয়। যখনই কষ্ট দেয় তখনই বুঝবেন আপনার সুখ আছে। কেন? যখনই দুঃখ দরজায় দাঁড়িয়ে আছে, তখন সুখ দেখবেন এসছে, আর সুখ যখন চলে যাচ্ছে তখন দুঃখ আসছে, দুঃখ যখন আসছে তখন সুখ চলে আসছে। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন সবাই লক্ষ্য করুন। বলছে একটা বাচ্চা ছেলেকে মা শীতকালের দিনে খুব রোগড়ে রোগড়ে পরিষ্কার করে, আর বাচ্চা কি বলে, মা আমাকে ভালোবাসে না, খালি রোগড়ে দিচ্ছে, কত কষ্ট করছে। মা কি করে, রোগড়ে দিচ্ছে, তখন ছেলে খুব গালাগাল দেয়, মনে মনে কিন্তু অভিমান করে মায়ের উপরে। কিন্তু মা যখন পরিষ্কার করে ধুয়ে মুছে তাকে জামা প্যান্ট পরিয়ে খাইয়ে দেয়, তখন মনে করে হ্যাঁ মা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল কেন, সুন্দর করে নিজে না খেয়ে খাওয়ার জন্যে। ভগবান মাঝে মাঝে কষ্ট দেয় কেন, আমাদের ভালো করবার জন্যে। শুধু তাই নয়, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একবারে মন দিয়ে শুনবেন, একবারে মন দিয়ে। কি বলছে, মায়েদের ভগবান ভজনা চিঁড়ে আউলির চিঁড়ে ভানার মতো। আমি একটা কথা বলি, আগেকার মায়েরা খুব গরিব ছিল, এখনও 2-4টা মা গরিব আছে। নিজের ছেলেকে বাড়িতে রেখে বড় লোকের বাড়িতে কাজ করতে যায়। যদি বলুন হ্যাঁ না না, নিজের ছেলেকে বাড়িতে রেখে দেখবেন বড় লোকের বাড়িতে কাজ করতে যায়। নিজের 3 বছরের ছেলে, এইদিকে নিজের 3 বছরের ছেলে চিৎকার করেছে, মা তুমি কোথায় যাচ্ছ? বলে বড় লোকের বাড়িতে কাজ করতে। বলে কেন? তোর পেটের খাবার দেওয়া করবার জন্য। বাচ্চা সেটা উঠোনে খেলছে ধুলোতে, আর বড় লোকের বাড়িতে কি করতে গেল মা? বড় লোকের বাড়িতে এখন কিন্তু কেউ প্রসাদ দেবেন না, কীর্তন চলাকালীন কেউ কোনো প্রসাদ আনবেন না। কারণ কীর্তন চলাকালীন প্রসাদ যদি আপনার ওখানে পড়ে যায় এবং পা দিয়ে দেয়, প্রসাদের প্রতি অবমাননা করা যায়। এই জন্য প্রসাদটা একটু পরে নেবেন, যারা নেবেন সবাই লক্ষ্য করুন। আচ্ছা, এখন তো প্রায় 9টা 15 হয়ে গেল, 9:30 পর্যন্ত আমার টাইম আছে। তাহলে এবার শেষ করে দিই নাকি, নাকি বলছেন? বাড়ি দেবো, বাড়ি দেবো, টাকা বেশি লাগবে। বাবাজি ওখান থেকে ইশারা করেছে, বলুন বলুন, সব ওরা দেবে আর কি। না না, কিছু মনে করবেন না, যতটা পারছি। তবে 9:30টার সময় টাইম দিয়েছেন, কারণ রাত্রি তো, বিকেলবেলা হলে কি হয়, দমটারও কেন বলুন তো না, রাত্রিবেলায় দেখবেন যারা বাইরে থেকে আসে তারা বলে দিদি চলো, দিদি ওর ইচ্ছা ছিল না তবু দিদি, দিদির কোনো ইচ্ছা নাই যাবার, কিন্তু তবু দিদি একবার চল, তাহলে ও তো গেল, 4 জন নিয়ে গেল, এরকম হয় আর কি। যত বেশ না, 9:30 পর্যন্ত করছি। আচ্ছা বসুন, দেখছি কতটা কি করা যায়। আচ্ছা আচ্ছা বেশ, বসুন বসুন। আচ্ছা মায়েরা কি বললাম, যে যেখানে বসে আছেন, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। আগেকার মায়েরা কি করতো, নিজের ছেলেকে রেখে বড় লোকের এইদিকে বড় লোকের বাড়িতে কাজ করতে যেত। যখন বড় লোকের বাড়িতে কাজ করতো, বড় লোকের ছেলেকে স্নান করাতো, খাওয়াতো, জামা প্যান্ট পরাতো। কিন্তু যতই বড় লোকের বাড়ির ছেলেকে খাওয়াকা, স্নান করাকা, কোলে নিয়ে নাচাক, মন কিন্তু সেই উঠোনে পড়া ছেলেটার দিকেই থেকে যেত। আপনি যতই গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত পান না কেন, মন কিন্তু আপনার গোবিন্দ চরণে রাখতে হবে। মায়েরা, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। আচ্ছা মায়েরা ঢেঁকি দেখেছেন? ঢেঁকি জোরে বলুন, দেখেছেন? আপনারা যারা সামনে আছেন খুব কষ্ট আপনাদের, যারা পেছনে আছে বলছে যা বলছে বলুক, আমাদের বলার দরকার নেই। কি বললাম? মায়েরা ঢেঁকি দেখেছেন? আচ্ছা ঢেঁকিতে বলুন তো, যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? কোনটা বলুন? আমি কিন্তু বুঝতে পারছি না। যে গর্ততে হাত দেয়, দেখবেন দেখবেন কথা উল্টে দেবো। বুদ্ধিমান কারা? চুপ থাকে যারা। 2-4 জনকে ঢেঁকি দেখেছেন? মানে হ্যাঁ না নাও না, সে ভোটের সময় হয় না, কিছু ব্যক্তি আছে দুপক্ষেই মুড়ি খায়, বেটা কাকে যে ভোট দেয় ভগবান ছাড়া কেউ জানে না। এ পক্ষেও মুড়ি খাচ্ছে, ও পক্ষেও মুড়ি খাচ্ছে, এরকম লোক আছে আর কিছু জায়গায়।
তো সবাই লক্ষ্য করুন মায়েরা, কেউ দেখবেন কোর মা হুম, কেউ হুম। আচ্ছা বললেন কি যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি তো? আচ্ছা হ্যাঁ বললেন তো। আচ্ছা এবার ঘুরিয়ে দিই, মা যদি পা দেয়, মেয়ে যদি গর্তে হাত দেয়, কার টেনশন বেশি? মা যদি গর্ততে হাত দেয় আর মেয়ে, মা যদি পা দেয়, মেয়ে যদি, কার টেনশন বেশি? মায়ের। আচ্ছা এইবার উত্তর দিন, মা না যদি যা হয় যা, যা বোঝেন, যা যা বুঝেছেন? বাবারে জায়ের যে কি জ্বালা, যার হয়েছে সে ছাড়া কেউ জানে না বাবারে। আর যা যদি একবার দেয় সে কি করবেন তো? তোজ্য হবে, তোজ্য হবে। যত রাত বাড়বে তত খেল বাড়বে, না কি বলছেন? সিনেমা যত উঁচু দিকে যায় তত কি হয়? জমজমাট হয়। রাত্রি বাড়লেই জমজমাট। আর আপনাদের ওই আশাটা দেখি আমি নিতাই গৌর হরিবোল করে দেবো না, কিছু মনে করবেন না মায়েরা। রামকৃষ্ণদেব বললেন, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো বাচ্চাকে কোলে করে নিয়ে স্তনপান করায়। একদিকে গর্ততে হাতটা রাখে, একদিকে খরিদ্দার এসে বলে 10 টাকা চিড়ে দাও, বলে কালকের 10 কালকের 10 হলো 20। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলি, একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে গর্ততে হাতটা তালে তালে রাখে। আপনার কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। আজে হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। ওটা যে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। এ ভগবান ফিরে আসছে, গোষ্ঠ থেকে ফিরে আসছে। সখীরা বলছে, দেখো দেখো দূরেতে যাও তো না করো রাত। ওরে দূরেতে দূরেতে আও তো না করো রাত। আজ দূরেতে আওত না করো রাত। বন হতে আসিছি, বনে হতে আসিছে, বন হতে আসিছি। দেখো দেখো বন হতে আসিছে। এ সখাসনে শ্যামনগর বন হতে আসিছি। মাগুরি শ্যামনগর বনে হতে আসিছে। সখাসনে শ্যামনগর বন হতে আসিছি। ওটা যে সখাসনে শ্যামনগর বন হতে আসিছে। এই যে মায়েরা, আপনাদের আপন কেউ দূরে আসছে, কি করেন? এমনি করে তাকান না। ওই এলো বুঝি, ও যুবতী ও মতি উন্নত চাই। আমার যুবতী মতি উন্নত যুবতী ও মতি উন্নত চাই। ওটা যে যুবতী উন্মতি উন্নত চায়। মুখ তুলে চাইছে, যেন মুখে তুলে চাইছে। মুখ তুলে চাইছে। দেখো দেখো মুখ তুলে চাইছে। প্রাণ বধূ আসছে বলে মুখ তুলে চাইছে। আমার প্রাণে বধূ আসছে বলে মুখে তুলে চাইছে। আপনাদের প্রিয়জন যদি অনেকক্ষণ না আসে তাহলে মুখটা বিরস হয়ে যায়। গোবিন্দকে দেখতে পেয়ে সখীরা কি করলো? বিরস বয়ান সরস হলো। ওই থেকে বিরস বয়ান সরস হলো। বিরস বয়ান সরস হলো। ওটা যে বিরস বদন সরস হলো। যে বিরস সরস হলো রে, আজ সরস হলো রে, সরস হলো রে। ওটা যে সরস হলো রে। বিরস বয়ান সরস হলো রে। ওই বিরস বয়ান সরস হলো রে, বিরস বয়ান সরস হলো রে। ওটা যে বিরস বদন সরস হলো রে। দেখো দেখো কি বলছে? ও মুরলি খুরলি শুনিতে পাই। আমার মুরলি খুরলি শুনিতে পাওয়া। মুরলি খুরলি শুনিতে ওটা যে পাই। মুরলি ফুরলি শুনিতে পায়। অতুলে আনন্দে আকুল রায়। আজ অতুল আনন্দে আকুল ভাই। অতুল আনন্দে আকুল রায়। আমি অতুল আনন্দে আকুল রায়। আনন্দ আর ধরে না, আনন্দ যেন ধরি না। আনন্দ আর ধরে না। দেখো দেখো আনন্দ আর ধরে না। যে প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ আর ধরে না। ওই যে প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ যেন ধরি না। দেখিবারে সবে সখী নিয়াই। আজ দেখিবার সবে সুখী নিয়া। দেখিবারে সবে সখী আমি নিয়াই। একেবারে সব সখী নিয়া। উঠলি অট্টালি মিলল রায়। ওই উঠলি অট্টালে মিলন রায়। উঠলি অট্টালি মিলল আজি রায়। উঠলি অটালি মিলন রায়। আনন্দ আর ধরে না, আনন্দ যেন ধরি না। আনন্দ
বসিল সবে রতন আসনে, আসনে বসিল সবে রতন আসনে বসিল সবে, ওই যে রতন আসনে বসিলা সবে, শেখর বসায়ে সেবয়ে তবে, শেখর বসায়ে সে বয় তবে ওই যে আনন্দ আর ধরে না, আনন্দ ধরি না ওই যে আনন্দ আর ধরে ও না, দেখো আনন্দ আর ধরে না, ওই যে প্রাণ গোবিন্দ কাছে পেয়ে আনন্দ আর ধরে না, আনন্দ ধরি না ওই যে প্রাণ গোবিন্দ কাছে পেয়ে হরি 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 বলে, আজে হরি 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 বলে, আজে হরি 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 বলে, আজে হরি 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 বলে, আনন্দ আর ধরে না। আমি এমন ঘরে বাস করি একবার কৃষ্ণ বলে কানতে পাই না, আমি এমন ঘরে বাস করি কালো মেঘের পানে একবার চাইতে পাই না। আপনাদের মাথায় কাপড়টা নিতে বললাম এই জন্যেই, একটু প্রেম অনুভব হবে বলে, একটু অনুভব করুন। আপনারা তো দিব্যি আনন্দে কীর্তন শুনলেন, কেউ আবার আনমনা হয়ে গেলেন, কেউ আবার ঘরের কথা ভাবছে, বাইরের কথা ভাবছে, এমন এমন জন আছে, আমি চোখ মুখ দেখে তো বুঝতে পারছি। কিন্তু ভক্ত যারা, তারা কি সুন্দর কীর্তন শুনছেন, কত ভক্তি ভরে। সবার কাছে নিবেদন, রাধারানীর দুঃখের কথাটা একটু যদি কেউ শুনতে পারেন, রাধারানীর কৃপা কিন্তু আপনার হতে পারে। এই জন্য বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয়, সবসময় রাধে রাধে বলতে হয়। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে আমি এমন ঘরে বাস করি একবার কৃষ্ণ বলে কাঁদতে পাই না, আমি কালো মেঘের পানে একবার চাইতে পাই না। আমার ননদিনী আমায় বারবার বলে, কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই বলে সদাই নয়নে নয়নে রেখেছি। আমি একবার কৃষ্ণ বলে কাঁদতে পাই। যে জন আমার ভাবির ভাবুক হতে পারে, বল হরি বল হরি বল, সবাই লক্ষ্য করুন, রাধারানী কি সুন্দর বলছে, যে জন আমার ভাবির ভাবুক হতে পারবে, হরি বল হরি বল, যে জন আমার মতো যে জন আমার মতো ওইখানে পেছনে, আমি আপনাকে বলছি শুনতে দিন কীর্তন, ডিস্টার্ব দেবেন না, কিংবা শুনুন। যে জন আমার মতো, কীর্তন এরকমই হয়। এখনই হাসছিলেন, এখনই নাচছিলেন, এখনই তালি দিচ্ছিলেন, আবার প্রেম নিবেদন হয়। এই জন্য বারবার বলবো, আমার গুরুজি বললেন কীর্তনের পরিবেশকে চেঞ্জ করতে হয়, একমাত্র কীর্তনিয়া পারে। এখনই আপনারা হাসছিলেন, নাচছিলেন, হাতে তালি দিচ্ছিলেন, এখনই আবার যারা ভাবুক ভক্ত তারা চোখের জলে ভাসছেন। কীর্তন শোনা শুধু নয়, কীর্তনকে অনুভব করতে হবে। রাধারানীর বিরহের কথা, কৃষ্ণের প্রেমের কথা, এগুলো জানতে হবে। জীবনে কৃষ্ণ ছাড়া কোনো উপায় নেই, জীবনে রাধারানী ছাড়াও কোনো উপায় নেই, অনুভব করতে হবে। আর রাধারানীর কথা একটু মনে শুনুন, রাধারানীর মনের কথা একটু শুনে রাখুন। রাধারানী কেঁদে কেঁদে বলে, ও হে বধূ হে, আমার নীল শাড়িটা পরতে মানা, আমায় যমুনায় আমায় যমুনায় জল আনতে মানা। হে গোবিন্দ কত কষ্ট করে তোমার ভজন, এ জগতে যে এ জগতে যে জন একবার কৃষ্ণ বলে কাঁদতে পারে, তার এ জন্ম তার জন্মে জন্মে রাধারানীর কৃপা নেতাই গৌর হইবে। সংসারে সংসারের জন্য কেদনা কাঁদবে যদি, হরি বল হরি বল, তবে ভগবানের জন্য কাঁদো।
ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছ কি? আপনি তখন ভাববেন, যার জন্যে করি চুরি সে কিনা বলে আমায় চোর। কিন্তু সারাদিনে কাজের পর যে জন একবার, হে গোবিন্দ তোমার হলো, যে জন গোবিন্দ তোমার, যে জন গোবিন্দ তোমার হলাম আমি বলি, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি। জনমে জনমে মরণে মরণে হরিবল হরিবল হরিবল। প্রাণনাতি হইও তুমি হে। কীর্তন, এরই নাম কীর্তন। চোখে যদি জল না হলো কীর্তন নয়, কিন্তু পরিবেশ অনুযায়ী আমাদের কীর্তন করতে হয়। কারণ আমি তো দেখে নিলাম এতক্ষণ ধরে কীর্তন হলো, আম গাছে আম ধরে, সব আম তো গোবিন্দ সেবায় লাগে না। যে আমগুলো গোবিন্দ সেবায় লাগবো বলে রয়ে গেছে, একমাত্র তাদেরকেই তো গোবিন্দের প্রেমের কথা বলা যায়। আর যাদেরকে পোকাই খেয়েছে, যাদেরকে রাখাল বাগালে খেয়েছে, ওগুলো তো পরিষ্কার হয়েছে। এবার যারা আছে একবারে পাকা আছে, এই জন্য তাদেরকে ঢোকানো দরকার, তাদেরকে জানানো দরকার। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বধূ হে, আমার শাশুড়ি হলো বাঘিনী, ননদিনী হলো সাপিনী, কৃষ্ণ বলে কাঁদতে পাই না বলে আমি রান্নাশালে যাই। শুকনো একবারে শব্দ বন্ধ করুন। আমি এই জন্য বলতে চাই না, জায়গা অনুযায়ী কীর্তন হয়, পরিবেশ অনুযায়ী কীর্তন হয়। এই চিৎকার খেজার বেচার হলে না, এই প্রেম জিনিসটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই জায়গা অনুযায়ী কীর্তন হয়। এই বাচ্চাদের শব্দ বন্ধ করুন, আপনারা নিজেরা তাকান আমার দিকে, দেখুন কাজে লাগবে। রাধারানী কেঁদে কেঁদে বলে, বধূ হে, আমি এমন ঘরে বাস করি, কৃষ্ণ বলে কাঁদতে পাই না বলি, হরিবল হরিবল। আমি রন্ধনশালাই যাই বধূ হে, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়ে উনানে ঢুকিয়ে দিই, আর ধোঁয়ার ছয়ে কৃষ্ণ প্রাণ। আমি নয়ন জলি, আমি নয়ন জলি। একদিন ননদিনী কুটিলা জানলা থেকে দেখছে আমার বৌমা কি করছে। কুটিলা যেই না বৌমাকে দেখছে, অমনি জটিলা শাশুড়ি চিৎকার করে বলছে, হ্যাঁ রে কুটিলে, রান্নাশালে কি দেখছিস? ওরে তোর বইয়ের কাণ্ড দেখছি। ওরে কেন? আমার বউ তো রান্না করছে। ওরে রান্না করে বসে বসে কান্না করছে। সবাই লক্ষ্য করুন, জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী জানেন, কিন্তু বিনা বিপ্লম্বে পুষ্টি সম্ভগে বসনতে উজ্জ্বল নীলমণি গ্রন্থ বলছে, বিচ্ছেদ ছাড়া বিরহে কোনোদিন আনন্দ পাওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানী কি ভালোবাসতেন, কিন্তু জটিলা কুটিলা কি ভালোবাসতেন না? জটিলা কুটিলা কিন্তু কৃষ্ণ ভালোবাসতেন। কেন বলুন তো? সবাই তাকান। রাধারানীকে পদ্ম ভাবতেন আর কৃষ্ণকে ভ্রমর ভাবতেন। যদি রাধারানী পদ্মকে বাইরে বাইরে ছেড়ে দিই, কৃষ্ণ ভ্রমরকে আর দর্শন করতে পারবো না। আর রাধারানী পদ্মকে ধরে রাখতে পারি, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন ঘরে এসে রাধারানী মধুপান করবে, আর নিতাই গৌর হরি বলবো, তার প্রাণ দর্শন। রাধারানী জটিলে বলছে, বৌমা তুমি কাঁদছো কেন? মা আসলে আমি কাঁদি নাই। ওই তো বলছে কাঁদছে তোমার। ও মা দেখো দেখিনি চোখে তোমার জল, কি হয়েছে বলো তো? মা কাঠগুলো সব ভিজেছিল তো, উনানে দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠেছে, আমার চোখ থেকে জল পড়ছে। সঙ্গে সঙ্গে জটিলা বলছে কুটিলাকে, এ কুটিলে, বৌমাকে শুকনো কাঠে দিতে পারিস না?
যেই না বলেছে শুকনো কাঠ এনে দিতে পারিস না, কুটিলা রাধারানী জানে যে মায়ে ঝিয়ে ঝগড়া হবে, তাই বলল মা গো আমার ননদিনীর কোনো দোষ নাই মা, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু হতভাগিনীর হতভাগিনীর কপালে বল কৃষ্ণ প্রিয়রসে চোখ দিয়ে জল পড়ে। ওগো মা গো এই বৃন্দাবনে সবাই কৃষ্ণ বলে কাঁদলো, তোমরা দুজন কেবল কৃষ্ণ বলে কাঁদতে পারবে না। জটিলা বলছে শোন কুটিলা, কাল থেকে আমার বৌমাকে শুকনা কাঠ এনে দিবি। রাধারানী কেঁদে কেঁদে বলছে শুকনা কাঠ হলে আপনি জ্বলে, কিন্তু যদি কারো কৃষ্ণ সুখে শুকনা হয় তবে শুকনা হলে আপনি জ্বলে। নিতাই গৌর সুখী না হলে আপনি যদি। এই কীর্তনের মজা এক আলাদা, এই কীর্তনের মজা এক আলাদা। এই কীর্তন যদি দেখতে যান তাহলে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যাবেন, নদিয়া যাবেন। এই কীর্তনের মজা কি? এই কীর্তন শুধু 4 ঘন্টা যদি করে দেওয়া হয় না, মানুষ চোখের জলে ভেসে পাগল হয়ে যাবে, নিজেকে ঠিক রাখতে পারবে না, খালি ডুকরে ডুকরে কাঁদবে আসরের মধ্যে। এই কীর্তনে পরিশ্রম কম কিন্তু প্রেম বেশি, ভক্তি বেশি। এই জন্য আমি আগেই কি করলাম বলুন তো, আসল আমগুলোকে রাখলাম, তারপর লাস্টে শোকে না আপনি জলে। আজ শোকে না হলে আপনি জলে, শোকে না হলে আপনি জলে। মাগো সুখী না হলে আপনি যদি। কৃষ্ণ সুখে সুখে না পেলে, সুখে না হলে আপনি জলে। ওই দেখে কৃষ্ণ সুখী সুখী না আপনি। কৃষ্ণ প্রাণ গোবিন্দ হরি বল। কৃষ্ণ সুখী সুখী না হলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ আজ বলে। কৃষ্ণ সুখী না হলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। সুখী না হলে আপনি যদি। প্রার্থনা করে যাই সকলের কাছে, জীবনে যে কটা দিন বেঁচে থাকি যেন কৃষ্ণ বললে একবার কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণ কুন্তি পিসিকে বলেছিল, পিসি প্রণাম করে বলেছিল আমি যাই। ও মা, ছেলে যদি কোথাও যাই বাইরে মাকে প্রণাম করে কি বলে, মা আমি আসি, যাই বলে? বলে না। কুন্তি বলে উঠল কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম তুই আর ফিরে আসবি না। বলে কেন? অন্যদিন প্রণাম করে বলিস পিসি আমি আসি, আজকে বললি যাই, তখন বুঝলাম তুই আর ফিরে আসবি না। তবে যেটুকু বুঝলাম বাবা তুই কাঙালের ভগবান, তুই ভিখারির ভগবান, তুই বড় লোকের ভগবান নোস। কি করে বুঝলে পিসি? যখন পঞ্চপাণ্ডব পথে পথে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছিল তখন তুই তাদের সঙ্গে ছিলি, তারা যখন রাজৈশ্বর্য ফিরে পেল তখন তুই তাদের ফেলে চললি। এর থেকে বুঝতে পারলাম তুই কাঙালের ভগবান, তুই ভিখারির ভগবান, তুই ধনীর ভগবান নোস। কুন্তি কৃষ্ণকে বলল, কৃষ্ণ তোর কাছে আমি একটা জিনিস চাইব। কি চাইবে পিসি? আমি একটা জিনিস চাইব, দিবি? আরে আগে বলো কি চাও। বাবা জীবনে আমি একটা জিনিস চাই, আমাকে সম্পদ দিবি না, আমাকে বিপদ দিবি। এই জগতে আমরা সবাই সম্পদ চাই, কিন্তু কুন্তি কেঁদে কেঁদে বললো আমাকে সম্পদ দি, সম্পদ নয় বিপদ দি। বলে কেন? বিপদ দিলে তোকে মনে রাখবো, আর সম্পদ দিলে সব ভুলে যাব। তবে একটা আশীর্বাদ করে যা বাবা, আমি জীবনে যে কটা দিন বেঁচে থাকি যেন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে বলে কৃষ্ণ বলে কেঁদে তোমার কি সুখ। কুন্তি কেঁদে কেঁদে বলেছিল কৃষ্ণ বলে কেঁদে যে কি সুখ, এ জগতে যে জন কাঁদতে পেরেছে সে ছাড়া আর কেউ জানে না। আসুন
আপনাদের কথা আমি রাখলাম, বাবাজির কথাও রাখলাম। বাবাজি আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, খুব ভালো মানুষ। চেনার যারা মানুষ তারা ওনাকে চিনতে পেরেছেন, আর চেনার মানুষ যারা নয় তারা চিনতে পারেননি। আসুন, আমার যেহেতু 10টা বাড়িতে চললো, আপনাদের কথা রাখলাম, আর 10 মিনিট আছে, পরবর্তী দলকে আহ্বান করুন। আমি এখানে সবাইকে একটু সবাই মিলে আরতি করে নন্দরানী, উলুধ্বনি, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী। মায়েরা, মা যশোদা দাঁড়িয়ে আছে, এইদিকে এইদিকে মা যশোদা দাঁড়িয়ে আছে, আরতি করছেন। 1 মিনিট সবাই মিলে, হ্যাঁ ধরিয়ে দিয়েছেন, একটু আমি দেখিয়ে দিচ্ছি, সবাই মিলে একটু বসুন, একবারে মাথায় কাপড় নিয়ে ভক্তি ভরি। পরবর্তী দলকে আহ্বান করুন, কারণ 9:30টার সময় আসার কথা, আমি 10টা করে দিলাম, তবু দল আসছে না, ওই জন্য 10টার সময় অবশ্যই আসার দরকার আছে। সবাই মিলে একসঙ্গে, হ্যাঁ দিয়ে দিন, সবাই মিলে একটু দর্শন করবে না। মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে আরতি করছেন, একটু সংক্ষেপে বলছি আমি, সবাই মিলে একসঙ্গে উলুধ্বনি দিন। দেখুন, আমি বলে যাই মায়েরা, আরতি করার নিয়ম হচ্ছে, যখন আরতি করবেন না, আরতি করার নিয়ম হচ্ছে কিন্তু এরকম, সবাই তাকান। আরতি করার নিয়ম হচ্ছে, এই ওং লেখা হয় না, ওং ওং, ভালো করে লক্ষ্য করবেন, বাংলায় যে ও লেখা হয় ওং, ওইরকম কিন্তু আরতির নিয়ম। ভগবানের চরণে যখন আরতি করবেন তখন 4 বার, নাভিতে কবার সেটা বলুন 2 বার, আর মুখমণ্ডলে কবার 3 বার। তাহলে না, চরণে কবার 4 বার, নাভিতে কবার 2 বার, মুখমণ্ডলে কবার 3 বার, 4 আর 2 6 আর 3 9, আর 7 বার এই পা থেকে মাথা পর্যন্ত 7 বার, এটাকে বলে 16 বার। যদি 16 বার কেউ দিতে পারে, 16 কলাই পরিপূর্ণ হয়ে যায়। সবাই দর্শন করুন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী। ওইদিকে বাবাজিও করছেন, এদিকে আমি মাত্র 2 লাইন করব, কারণ পরবর্তী দল আসবে, ভজন একটা গাইতে হবে। উনি করছেন, আপনারা সবাই দর্শন করুন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী, পঞ্চপদীপে হাতে লইয়া, আরতি করে নন্দরানী, পঞ্চপদীপে হাতে লইয়ে, আরতি করে নন্দরানী, পঞ্চপদীপে হাতে লইয়ে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি হেরি, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি হেরি, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি হেরি, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী, আজ গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী, আজ গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী। ভাইরা সবাই মিলে আরতি একটু সংক্ষেপে করলাম, সবাই মিলে একটু হাত তুলে একটু গাইবেন। পরবর্তী দল আসার আগে আমি ভজনটা গাইতে গাইতে শেষ করব। যদি আপনারা এর মধ্যে দল আনেন তো ভালো, নইলে ভজনটাতেই কিন্তু সব শেষ। সবাই দর্শন করুন। বিশেষ ঘোষণা, মারিয়ালি দাসপাড়া নিবাসী আর একটু আগে এলে আমার লাভ ছিল। মারিয়ালি দাসপাড়া নিবাসী নবকুমার দাস মৃত্যু শান্তি কামার জন্য ছেলে 1 টাকা উপকার করলেন। হাত তুলুন একসঙ্গে, কাবির আম্বানি হাত তুলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলুন, সবাই মিলে তালি, বাহ, তালি, বাহ, একসঙ্গে, হ্যাঁ সবাই মিলে। সবাই হাত তুলে একসঙ্গে, বাহ, উলধ্বনি, উলধ্বনি, বাহ, বলে হারি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মোবাইল রেডি করুন। অনেকে নাম্বার চাইছিলেন, নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার নাম্বার 62 96 14 14 27। নাম্বারটা লোড করুন, যাদের মোবাইল আছে খুব তাড়াতাড়ি লোড করুন। আমি নাম্বারটা বলে দিচ্ছি, 62 96 14 আবার 14 27। নাম্বারটা শেষবার বলি, 62 96 14 14 27 যোগাযোগ নাম্বার। কোনো কিছু জানবার হলে জানতে পারেন। হাত তুলে, কাবি রাম বানেঙ্গে, কাবি শাম বানেঙ্গে।
कभी जामे बदगी कभी हम बदगी चले आना प्रभु जी चले आना कभी राम रूप में चली वो कभी राम रूप में चले आना कभी राम रूप में चली जाना वो कभी राम रूप में चले आना सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ सीता साथ लेके दोनों हाथ लेके उसी का साथ देखी दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना ताली उलट धनी कभी राम बनेगी कभी सब बनेगी चले आना चले आना বাহ! পরবর্তী দলকে আসার জন্য আহ্বান দিলাম এখনই আমরা এই ভজনে রেখে দেবো বাহ! হরি বল। ধ্বনি कभी शाम बन के चली आना वो कभी शाम रूप में चले आना कभी शाम रूप में चली